রাধে রাধে বন্ধুরা, 29শে বৈশাখ, 13ই মে বুধবার হচ্ছে অপরা একাদশী ব্রতকথা। একাদশীর তিথির সঠিক সময়সূচি হচ্ছে বন্ধুরা 28শে বৈশাখ, 12ই মে মঙ্গলবার দিন সকাল 9টা 56 মিনিট 19 সেকেন্ড হতে, তাহলে 29শে বৈশাখ 13ই মে বুধবার সকাল 9টা 3 মিনিট 19 সেকেন্ড পর্যন্ত একাদশী তিথি থাকবে। তাই নিষ্কাম মতে এবং গোস্বামী মতে 29শে বৈশাখ 13ই মে বুধবার অপরা একাদশী ব্রতকথা। চলুন ব্রতকথা শোনা যাক। মহারাজ যুধিষ্ঠির প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলছেন, জ্যৈষ্ঠ মাসে একাদশীর নাম অপরা একাদশী। উত্তরে গোবিন্দ বলিলেন, আপনি লোকহিতকর প্রশ্ন করেছেন। অপরা অর্থাৎ যার শেষ নেই, সেই সব পাপরাশি বিনাশ হওয়ার এই একাদশীর নাম অপরা। ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পরস্ত্রীগমন, পরনিন্দা, মিথ্যা কথা, চিকিৎসকের কপটতা, মিথ্যা সাক্ষ্যদান প্রভৃতি যত গুরুতর পাপ রয়েছে, সেই সকল অপরা একাদশী ব্রতে বিনাশ হয়। রণক্ষেত্রে হতে ভয়ে পলায়ন নরকে গতি হয়, কিন্তু অপরা একাদশী ব্রত সাধনের ফলে তার নরক নিবারণ হয়। শিষ্য যদি গুরু নিন্দা করে, এই ব্রতের দ্বারা সেই পাপ থেকে উদ্ধার পাওয়া যায়। মাঘ মাসে প্রয়াগে স্নানে যে পুণ্য অর্জন হয়, কার্তিক মাসে পুষ্করে 3 দিনের স্নানে যেই ফল লাভ করা হয়, কাশীতে শিবরাত্রিতে ব্রত পালন করলে যে ফল লাভ হয়, গয়াতে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদান করলে যে ফল লাভ হয়, সিংহ রাশিতে বৃহস্পতি অবস্থানে গৌতমী নদীতে পুণ্য স্নান করলে, কুম্ভে দর্শনে, কেদারনাথ দর্শনে, বদ্রীনাথ দর্শনে এবং সেবায় যে ফল লাভ হয়, সূর্যগ্রহণকালে কুরুক্ষেত্রে স্নানে, হাতি এবং ঘোড়া, ভূখণ্ড, স্বর্ণ প্রভৃতি দানে যত পুণ্য লাভ হয়, একমাত্র অপরা একাদশী ব্রতের সকল পুণ্য লাভ করা যায়। এই জগতে যত গুরুতর পাপ রয়েছে, বনের আগুন যেমন সকল বৃক্ষকে ভস্মীভূত করে, তেমনি এই অপরা একাদশী ব্রত সকল পাপরাশি আগুনের মতো পুড়িয়ে দগ্ধ করে দেয়। এই ব্রতের পালনে ত্রিবিক্রম বিষ্ণুর অর্চনা করিলে পরম মঙ্গলময় বিষ্ণু লোকে গতি হয়। অপরা একাদশীর সমান ব্রত হয় না। ইহা মাহাত্ম্য বা পাঠ শ্রবণে অনাশয়ে সকল পাপ ধ্বংস হয়ে যায়। কি ছিল বন্ধুরা আমাদের অপরা একাদশী মাহাত্ম্য কথা। এবং পারণের সময় 30শে বৈশাখ 14ই মে বৃহস্পতিবার সকাল 7টা 44 মিনিট 39 সেকেন্ডের মধ্যে একাদশী ব্রত পালন করতে হবে। এবং বন্ধুরা অবশ্যই এই দিন বেশি বেশি হরিনাম মহামন্ত্র জপ করতে হবে। এবং এই দিন অবশ্যই পরচর্চা পরনিন্দা একেবারে করবেন না, এইদিকে খেয়াল রাখবেন বন্ধুরা। রাধে রাধে বন্ধুরা, এই দিন রাধাকৃষ্ণের চরণে অবশ্যই শ্রদ্ধা ভক্তি রাখবেন এবং সেবা পূজা করবেন, তুলসী মহারানীকে জল